তোমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে যে ভিডিও আপলোড দেওয়ার সঠিক সময় কোনটি। তোমরা অনেকেই তো ভিডিও আপলোড করো, অনেকেই তো ভালো ভিডিও আপলোড করো। তোমরা যে প্রত্যেকেই যে খারাপ ভিডিও আপলোড করো তা কিন্তু নয়, তোমাদের মধ্যে অনেকেই আছো ভালো পারফেক্ট ভিডিও আপলোড করো, ভালোভাবে থাম্বনেল তৈরি করছো, ভালো কন্টেন্ট দিচ্ছ, তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা সঠিক সময়ে ভিডিওটা আপলোড করতে পারছো না। সঠিক সময়ে তোমরা যদি ভিডিওটাকে আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে সেম এই রকমটা ভিউজ আসছে, কিন্তু অন্যরা বাকিরা ভিডিও আপলোড করছে তাদের ভিডিওতে এই রকম ভিউজ আসছে। এর কারণটা কি? কারণ হচ্ছে তোমার ভিডিও ভালো তার সত্ত্বেও তোমার ভিডিওতে ভিউজ আসছে না। এর কারণ হচ্ছে তুমি যে ভিডিও আপলোড দিচ্ছ তুমি সঠিক সময়ে ভিডিও আপলোড দিতে পারছো না। তো আজকে আমি বলে দেবো যে তোমার জন্য সঠিক সময় কোনটি, তোমার জন্য ভাইরাল সময় কোনটি। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের চ্যানেলের জন্য আলাদা আলাদা ভাইরাল সময় থাকে। তো তোমরা আজকে এই ভিডিওটা দেখার পর নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি। আজকে আমি তোমাদেরকে তিনটে পদ্ধতি দেখাবো, তিনটে মাধ্যম দেখাবো। এই তিনটে মাধ্যমে তোমরা জানতে পারবে যে ভিডিও আপলোড দেওয়ার সঠিক মাধ্যম কোনটি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখন এই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, এই দেখো আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, তো দেখো এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর এবার এখানে আমি অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে যে এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে অডিয়েন্স আমি ক্লিক করলাম। ঠিক আছে, অডিয়েন্সে ক্লিক করার পর এখানে অডিয়েন্সে ক্লিক করার পর এখানে একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অডিয়েন্সে ক্লিক করার পর এখানে একটা তোমরা গ্রাফ দেখতে পাচ্ছ। অনেকেই তোমাদেরকে বলে থাকবে এই গ্রাফ অনুযায়ী ভিডিও দিতে। ঠিক আছে, তো আমিও তোমাদেরকে অনেক সময় বলেছি যে এই গ্রাফ অনুযায়ী তোমরা ভিডিও দাও, তাহলে তোমাদের ভিডিওতে রেসপন্স তোমরা পাবে। সেটা কাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে যাদের চ্যানেলে পারফেক্ট একটা ভিডিও আসছে বা যাদের চ্যানেলটা পুরনো হয়ে গেছে তাদের কিন্তু এই গ্রাফটা কার্যকর হচ্ছে। কিন্তু যাদের চ্যানেলটা একেবারেই নতুন তাদের চ্যানেলে কিন্তু এখনো পর্যন্ত এই গাঢ় দাগগুলো এখনো পর্যন্ত আসেনি, তাদের কিন্তু সবে সবে এই হালকা হালকা দাগগুলো আসছে। তো যেহেতু হালকা দাগগুলো আসছে সেই কারণে কিন্তু তোমাদের চ্যানেলে পারফেক্ট অডিয়েন্স কোন সময়টাতে রয়েছে সেটা তোমরা এই গ্রাফ দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো কোন সময়টা দেখে তোমরা বুঝতে পারবে, কোথায় গেলে বুঝতে পারবে, সেটা আমি তোমাদেরকে অন্য জায়গায় তোমাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে দেখো এখানে আমি কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, কন্টেন্ট সেকশনে গিয়ে এবার এখানে দেখতে পাচ্ছ, ধরো এখানে এই ভিডিওটা আমি টাচ করলাম। ঠিক আছে, এই ভিডিওটা আমি টাচ করলাম। ভিডিওটা টাচ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে আমার এখানে ভিউজ দেখতে পাচ্ছ, গ্রিন সিগন্যাল রয়েছে, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু এটা গ্রিন সিগন্যাল রয়েছে। এবার এখানে বলেছে কি নাইস, মোর সাবস্ক্রাইবার্স আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। তো এখানে বলেছে যে নাইস মানে ভালো। তো বলেছে আমার এই ভিডিওটা অনেক সাবস্ক্রাইবারই মানে পছন্দ করেছে, তো এটা হেল্প করছে আমার চ্যানেলের, আমার এই ভিডিওর রিচ ইনক্রিজ করতে সাহায্য করছে। তো এবার এটার মধ্যে আমি ক্লিক করব। ঠিক আছে, এর মধ্যে আমি যখনই টাচ করলাম, টাচ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এই একটা লাইন দেখতে পাচ্ছ, এখানে বলছে হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম চ্যানেল সাবস্ক্রাইবার্স। এখানে আমার ভিউজ কত হওয়ার কথা? 1800 ভিউজ হওয়ার কথা, তো সেখানে আমার 1800 পেরিয়ে গেছি। তো এখানে তার জন্য আমার এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো গ্রিন সিগন্যাল দিয়েছে মানে আমার এখানে একদম পারফেক্ট রয়েছে, খুব ভালো রয়েছে। তারপরে দেখো এখানে ক্লিক থ্রু রেট এখানে 9.7% থাকার কথা, তো সেখানে আরো আমার কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে ভালো রয়েছে। তো দেখো আমি সঠিক সময় ভিডিওটা আপলোড করতে পারছি, তার জন্য আমি কিন্তু এখানে গ্রিন সিগন্যাল কিন্তু পাচ্ছি। দেখো গ্রিন সিগন্যাল কিন্তু আমি পাচ্ছি, কিন্তু তোমরা সঠিক সময় ভিডিও আপলোড করতে পারছো না, তাই কিন্তু তোমরা কেমন পাচ্ছ দেখো, তোমরা এরকম ডার্ক কালারের এরকম সিগন্যাল পাচ্ছ, এখানে এরকম কালারের ডার্ক সিগন্যাল পাচ্ছ। তারপরে যারা মোটামুটি ভিউজে পাচ্ছ তারা কিন্তু এই যে এই জায়গাটা একটা রাইট সিগন্যাল পাচ্ছ, এরকম একটা রাইট সিগন্যাল পাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যদি বেশিরভাগ
পরিমাণে তোমরা যদি গ্রিন সিগন্যাল পেতে চাও তাহলে একটা সঠিক সময় তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে, তাহলে এরকম গ্রিন সিগন্যাল তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি যেটা দেখিয়েছিলাম যে ওই যে গ্রাফটা, তো সেই গ্রাফটা পারফেক্টলি তোমরা কোন সময় কোথায় তোমরা দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত নতুন রয়েছো, যারা একেবারেই নতুন রয়েছো, তো তারা কিভাবে বুঝবে কোন সময়ে তোমাদের ভিডিও আপলোড করা প্রয়োজন। তো তার জন্য তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, তার জন্য তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা কি করবে, এখানে অ্যানালাইটিক্সে তোমরা ক্লিক করবে। ওকে, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে যে তোমাদের রিয়েল টাইম ভিউজ কত। দেখো আমার রিয়েল টাইম ভিউজ রয়েছে 13,751 রিয়েল টাইম ভিউজ রয়েছে। দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ রয়েছে আমার 13,751। তো এরকম তোমরা দেখবে তোমাদের এখানে রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে। প্রত্যেকদিন এটা চেক করবে যে কোন দিন কোন সময় রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে, এটা তোমরা খাতায় নোট করে রাখবে। এখানে রিয়েল টাইম ভিউজের উপরে তোমরা এখানে টাচ করবে। টাচ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের মতো এরকম ভাবে উঁচু নিচু একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ সব থেকে উঁচু, যেগুলো সব থেকে উঁচু যাচ্ছে সেগুলোতে তোমরা টাচ করবে। ঠিক আছে, যেগুলো একদম নিচু ওগুলোতে টাচ করবে না। ঠিক আছে, যেমন এই যে এইগুলো কিন্তু সব থেকে উঁচু দাগ যাচ্ছে, আর এইগুলো সব থেকে নিচু এইগুলোতে টাচ করলে হবে না। ঠিক আছে, এই টাইমে ভিডিও আপলোড করলে হবে না। তাহলে এখানে দেখো, এখানে আমার 48 ঘন্টায় ভিউজ হয়েছে 13,752। তো এখানে আমি এই গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি। দেখো এই গ্রাফে একদম উঁচুতে গ্রাফে ক্লিক করলাম 27শে জুলাই 2025। তো এখানে 19টা 30। তো এখানে ভিউজ হয়েছে কত, এই ঘন্টায় 615 ভিউজ হয়েছে। তাহলে এই ঘন্টায় ভিউজ গেছে কত, 615। তাহলে এটা হাইয়েস্ট ভিউজ গেছে। তারপরে দেখো আরেকটা, এটাই ক্লিক করি, এটাই 619 ভিউজ গেছে। ঠিক আছে, এটাই 619 ভিউজ গেছে। তারপরে দেখো এটাই কত, এটাই 576 ভিউজ গেছে। তাহলে আমাকে বুঝতে হবে তাহলে আমাকে কোন সময় ভিডিওটা দিতে হবে। দেখো তাহলে আমাকে ভিডিওটা দিতে হবে, দেখো এখানে 19টা 30। ঠিক আছে, 19টা 30 মানে 7টা 30। ঠিক আছে, 19টা 30 মানে হচ্ছে 7টা 30 মিনিটে আমাকে ভিডিওটা দিতে হবে। মানে 7:30টার সময় ভিডিওটা আমার ভালো চলেছে, সন্ধ্যে 7:30টার সময় আমার ভিডিওটা ভালো চলেছে। তাহলে সন্ধ্যে 7:30টার দিকে আমার ভিডিওটা ভালো চলেছে, তখন 615টা ভিউজ হয়েছে। তাহলে আমাকে বেছে নিতে হবে যে আমার চ্যানেলের জন্য সন্ধ্যে টাইমটাই বেস্ট, মানে 7:30টা 8টা 8:30 এই টাইমটাই কিন্তু বেস্ট আমার চ্যানেলের জন্য। বুঝতে পেরেছো? তাহলে এই সময়টা তোমাদের জন্য বেছে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে যে ছোট দাগগুলো রয়েছে, এবার এখানে আমি ক্লিক করব। দেখো একদম ছোট দাগগুলো, এই ছোট দাগে দেখো এখানে ক্লিক করছি। 28শে জুলাই এটা 4:30টায়। 4:30টায় কত ভিউজ হয়েছে, 63, মাত্র 63টা ভিউজ হয়েছে। কোথায় এখানে 650 ভিউজ হয়েছে, কোথায় এখানে শুধুমাত্র 63টা ভিউজ হয়েছে। তাহলে এই সময় আমাকে ভিডিও আপলোড করা যাবে না। ঠিক আছে, এই সময় যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার চ্যানেলে একদমই অডিয়েন্স নেই। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন সময় ভিডিও আপলোড করতে হবে, কোন সময় ভিডিও আপলোড করা যাবে না। ঠিক আছে, তো এটা তোমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখো এখানে 60 মিনিট, এখানে 60 মিনিট আমি যদি ক্লিক করি, দেখো 60 মিনিটে ক্লিক করি, এখন বাজে 6:51। ঠিক আছে, এখন বাজে 6:51। এখন এই যে 60 মিনিটে ক্লিক করলাম, এখানে 260 ভিউজ হয়েছে। বুঝতে পেরেছো, 260 ভিউজ হয়েছে, 60 মিনিটে 260 ভিউজ হয়েছে। এরকম ভাবে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমরা এভাবে এই যে 48 ঘন্টা এখানে ক্লিক করবে। ক্লিক করে কোন দিন, আজকে কি বার, আজকে কি ডেট তোমরা খাতায় লিখে রাখবে। কোন ডেটে কোন বারে কোন টাইমে বেশি ভিউজ হচ্ছে সেরকম ভাবে লিখে রাখবে। তো সেই রকম ভাবে তোমরা এরকম 1 সপ্তাহ 10 দিন লিখে রাখো। তারপর সে একটা গড় হিসাব করে তোমাকে বুঝতে হবে যে কোন ডেটে কোন সময় আমাকে ভিডিও আপলোড করলে আমার চ্যানেলে বেশি ভিউজ আসে বা আমার চ্যানেলে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময় তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে যে অডিয়েন্স, সে অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে বা ভাইরাল সময় কোনটি সেটা কিন্তু ইজি ভাবে তোমরা খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।